হ্যালো বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি, কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু ভাত ডালের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়াও আপনারা সন্ধ্যে চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে এই কুমড়ো ফুলের বড়া খেতে পারেন। এটা বানানো খুব ইজি এবং খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করব। তবে রেসিপিটি দেখার আগে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা নোটিফিকেশনের আপডেটটা সাথে সাথে পেয়ে যাবেন। আমি এখানে 7খানা কুমড়ো ফুল নিয়েছি। কুমড়ো ফুলের পাপড়িগুলো একটু ফাঁক করলে দেখবেন ভেতরে একটি ডাঁটি আছে, এটাকে বলে পরাগ রেণু। এটা হালকা টান দিলেই সুন্দর উঠে আসবে। আর ফুলের বাইরের যেই সবুজ অংশগুলো আছে এগুলো ফেলে দেব। আর অল্প ডাঁটি সমেত আমি রেখেছি, আপনারা চাইলে ডাঁটিটা পুরোটাই ফেলে দিতে পারেন। এইভাবে সব ফুলের ভেতরের পরাগ রেণুগুলো ফেলে দেব এবং এই সবুজ অংশগুলো ফেলে দেব, কারণ পরাগ রেণুটা খাওয়া যায় না, বাকি ফুলের সমস্ত কিছুই খাওয়া যায়। এইভাবে সব ফুলগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন একটা বাটিতে আমি 1 বাটি মসুরির ডাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডাল ভালো করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। মসুরির ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এর থিকনেসটা দেখুন এরকম হয়েছে। একটা বাটিতে 1/2 কাপ বেসন নিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলে এইরকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরির ডালের পেস্টটা। মসুরির ডালের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মেশানো হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে খুবই ক্রিস্পি হবে বড়াটা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা আপনারা পরিমাণ মতন দেবেন। 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/4 চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি পোস্ত ও 1/2 চামচের থেকে একটু বেশি কালো জিরে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন ব্যাটারটা তৈরি করবেন তখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন, না হলে যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় বা বেশি গাঢ় যদি হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা ভালো মতন তৈরি হবে না। আমি এখানে আর অল্প পরিমাণে জল দিলাম, ব্যাটারটা বেশি গাঢ় হয়েছিল বলে। এখন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন আমি একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখন এদিকে বেসন আর মসুরির ডালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কুমড়ো ফুলটা ভালো করে 2 পিঠ কোট করে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব কুমড়ো ফুলগুলো বেসনের এই ব্যাটারটার মধ্যে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন ভালো মতন কুমড়ো ফুলের মধ্যে এই যে ব্যাটারটা ভালো মতন লেগে গেছে, একটুকু ঝরে পড়ছে না। এইভাবে ব্যাটারটা বানালে সুন্দর কুমড়ো ফুলের মধ্যে বেসনের যে ব্যাটারটা ভালো মতন লেগে থাকার জন্য বড়াগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। এইভাবে সব বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু কুমড়ো ফুলগুলো একটু সাইজে বড় তাই একসাথে বেশি দেওয়া যাবে না। আমি প্রথম ব্যাচে 3টে করে দিয়ে ভেজে নেব। বেশি দিলে একসাথে কুমড়ো ফুলগুলো ভালো মতন ভাজা যাবে না, একটার সাথে একটা লেগে যাবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফুলগুলো ভেজে নেব। ফুলগুলো সব ভাজা হয়ে গেছে। এখন ফুলগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি কুমড়ো ফুলগুলো ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে ভেজে নেব। আপনারা যদি ব্যাটারটা এইভাবে বেসন, মসুরির ডাল বাটা ও চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন আর এইভাবে যদি ভাজেন কুমড়ো ফুলগুলো, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে ও খেতেও ভীষণ টেস্টি হবে। সেকেন্ড ব্যাচের কুমড়ো ফুলগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি।
দারুণ স্বাদের ক্রিস্পি কুমড়ো ফুলের বড়া আমাদের একদম রেডি। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরম গরম ভাত ডালের সাথে বা খিচুড়ি পোলাওয়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল আজকে দেখছেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।